সাহেবকে আমি স্যালুট জানাই। আল্লাহ মাফ করুক তাদেরকে। দিনের পথে আসুন, উগ্রপন্থী থেকে দূরে আসুন। এই জায়গায় গেলে আপনার মান থাকে না, সেখানে না যাওয়াই ভালো। তারা আমাদের সাথে পাকিস্তানের মতো শুরু করলো, হ্যান্ডশিপটাও পর্যন্ত করলো না। বিসিবি একদম সঠিক কাজ করেছে। আসলেই তারা দুষ্টু লোকের মিষ্টি কথায় কান দিল না। বাংলাদেশকে আটকাইতে গিয়ে ইন্ডিয়া নিজে ঝামেলার মধ্যে পড়ে গেছে। গত কয়েকদিনে যে ধরনের ঘটনা ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশের প্রতি হয়েছে, এরপর আসলে ইন্ডিয়াতে গিয়ে খেলার মতো পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের নেই। আইসিসি থেকে আজ আমাদের দেশে এসে আমাদের রিকোয়েস্ট করা হয় যে আপনারা ইন্ডিয়াতে খেলতে আসুন, তো এতে বিসিসিআই এর সম্মতি ছিল। তার মানে বিসিসিআই চায় যে বাংলাদেশ তাদের দেশে গিয়ে বিশ্বকাপটা খেলুক। আপনি যখন কাউকে আপনার দেশে আমন্ত্রণ জানাবেন, সে আপনার অতিথি, আপনার মেহমান, তার সাথে ব্যবহারটাও তেমনই হওয়া উচিত। তো আজ যখন আন্ডার-19 বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু আপনারা টসের পর দুই দলের মধ্যে কোনো হ্যান্ডশেক হয়নি। তো সেইটা আপনার মেহমানের সাথে আপনি এই ধরনের বিহেভ যদি আপনার দেশে ডেকে নিয়ে করেন, সেটা বাংলাদেশের জন্য খুবই অপমানজনক হবে। তো আমার মনে হয় যেই জায়গায় গেলে আপনার মান থাকে না, সেখানে না যাওয়াই ভালো। বিশ্বকাপ খেলতে আমরা যাবো না, আমি একমত। বাংলাদেশ ইন্ডিয়াতে যাইবে না বিশ্বকাপ খেলতে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিসিবির প্রতি অনেক ধন্যবাদ, বিসিবি জানালাম। আর মোস্তাফিজের অনেক দুঃখ লাগলো, মোস্তাফিজ আইপিএল নিল না, আমার খারাপ লাগছে আমার কাছে। এত টাকা প্লেয়ারটা কিনলো, আর নিয়ে কোনো লাভ হইল না। বুলবুল সাহেব যে ইয়াটা নিছে, সিদ্ধান্তটা নিছে, আমার মনে হয় উনি সাহসিকতা দেখাইছে এখানে। এক মোস্তাফিজার যদি সেখানে নিরাপত্তা না থাকে, তাহলে প্লেয়াররা মনে করেন যে আমাদের ওখানে নিরাপদ না, দর্শকও নিরাপদ না। তো সেই ক্ষেত্রে বুলবুল সাহেবকে আমি স্যালুট জানাই। উনি খুব সাহসিকতা দেখাইছেন, এটা আমাদের গর্ব আর কি। হয়েছে কি, জাতি হিসাবে কিন্তু ওরা খুবই খারাপ, এটা আমরা ভাই জানি। ওরা এমন একটা জাতি, আজকে কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে, আপনি মনে হয় জানেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে। তো সেখানেও তারা কিন্তু আমাদের সাথে হ্যান্ডশেক করে নাই। তা তারা কি পরিমাণে মনে করেন যে খারাপ হইলে, তাদের চিন্তা ধারণা এত খারাপ, এত নিচু, যে দেখেন কি একটা অবস্থা। তারা আমাদের সাথে পাকিস্তানের মতো শুরু করলো, হ্যান্ডশিপটাও পর্যন্ত করলো না। বাংলাদেশের প্লেয়াররা যাবে, কিন্তু বাংলাদেশের দর্শকরা পতাকা এবং জার্সি পরে থাকতে পারবে না, এর কোনো মানেই আসে না। এমনিতে ওরা পেঁয়াজ বেচে খায় না, এভাবে সালারা মরবে, খাবে দাবে আর মরবে। আল্লাহ মাফ করুক তাদেরকে। দিনের পথে আসুন, উগ্রপন্থী থেকে দূরে আসুন। আমরা খুবই খুশি, ইন্ডিয়াকে আমরা এখন ভয় পাই না। আমরা এখন মনে করেন যে বাংলাদেশ, যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা এখন কাউকে ডরাই না। ইন্ডিয়া এত বড় দেশ, আমরা কাউকে মনে করেন যে ভয় পাই না। বুলবুল সাহেবকে ধন্যবাদ। আর ইন্ডিয়াকে আমার বুড়ো আঙ্গুল, ঠিক আছে? আমরা ইন্ডিয়াকে ভয় পাই না। এগিয়ে যাও বাংলাদেশ, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। দর্শক শুনছিলেন, ইন্ডিয়াকে আসলে ভয় পাচ্ছেন না দর্শকরা, বুলবুল আসলে ভয় পাচ্ছেন না, বিসিসিআই কে ভয় পাচ্ছেন না। আইসিসি কে স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে অন্তত যাচ্ছে না। তাদের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, সেখানেও কিন্তু একজন প্রতিনিধি ছিলেন ইন্ডিয়ার, এবং তাকে ভিসাই দেওয়া হয়নি, যদিও তিনি আসলে পরবর্তীতে অনলাইনের মাধ্যমে সেই কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। তবে আমিনুল ইসলাম বুলবুল তার বোর্ড জানিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতে যাবে না। যদি যেতে হয় বিশ্বকাপে, সেটি শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় যদি স্থানান্তরিত হয়, তবেই বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করছে। এই ছিল সবশেষ। নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি আশিক সারওয়ার।